এছাড়া আর কি কি বৈশিষ্ট্য আছে? রেইনফোর্সমেন্ট গেল, পজিটিভ নেগেটিভ পানিশমেন্ট গেল। আর বৈশিষ্ট্যগুলো হলো অনেকটা প্যাভলভের মতো, যেরকম এক্সটিংশন, স্পন্টানিয়াস রিকভারি, অপানুবর্তন এবং স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। অপানুবর্তন হচ্ছে যদি তুমি 3 মাস তো অঙ্ক করালে, তারপরে একেবারেই স্টপ হয়ে গেল কোনো না কোনো কারণে, ধরো যিনি করাচ্ছিলেন এইটা খেয়াল করে একটু সেই টিচার আসলেন না, বা মা হয়তো ব্যস্ত হয়ে গেলেন কোনোভাবে। এরকম অনেক মায়েরা বলেন প্রথম বাচ্চার ক্ষেত্রে যে যখন আমার ছোটটি এলো তখন বড়টিকে আমি ঠিক করে সময় দিতে পারলাম না। ওর খুব সুন্দর অভ্যাস ছিল, কিন্তু আমি সময় দিতে পারলাম না, একটু ব্যস্ত হয়ে গেলাম ম্যাডাম, ব্যাস ওর অভ্যাসটা পুরো নিজের মতো দেরি করে ওঠা শুরু হয়ে গেল, নিজে হোমওয়ার্ক করছিল না আর মন দিয়ে, করতে করতে ও না কীরকম একটা ইনডিসিপ্লিনড হয়ে গেল। মানে ওই সময়টা মা একটু ব্যস্ত হয়ে গেছে, ফলে দীর্ঘদিন ওকে আর কেউ মোটিভেট করেনি, ওইভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা হয়নি, পুরো বিহেভিয়ারটা এক্সটিংক্টেড হয়ে গেছে, কোনো রেইনফোর্সমেন্ট হয়নি, ওইভাবে নজর দেওয়া হয়নি। সত্যি কথা বলতে গিয়ে একটু আধটু মুখে ইনস্ট্রাকশন নিশ্চয়ই দিয়েছেন, বকেছেন বা বলেছেন, কিন্তু সেইভাবে কেয়ারফুলি করা হয়নি। বাচ্চাদের দিয়ে না করিয়ে নিতে হয়, মানে কোনো না কোনোভাবে অল্প বকে রিওয়ার্ড দিয়ে আদর করে বাচ্চাদের দিয়ে করিয়ে নিতে হয়। এটা ছোটো বাচ্চা কেন, বড় বাচ্চাদের দিয়েও করিয়ে নিতে হয়। তো যতদিন না পর্যন্ত একেবারে অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক হচ্ছে তার আগে অবধি। বিলেটেড হ্যাপি চিলড্রেন্স ডে। তো না এটা আমার ঘরোয়া ভিডিও, কোনো ব্যাপার না। তো বাচ্চাদের আমার মনে হলো যে ওই দিন চিলড্রেন্স ডেতে আমি একটু ব্যস্ত ছিলাম। যদি আবার এক্সটিংক্টেড তো হলো, কিন্তু যদি আবার আমরা ভালো করে শেখাতে পারি, আবার একটু ধরে নিয়ে বসলাম, কিন্তু ইতিমধ্যে মায়ের খুব রাগ ঠাগ হয়ে যায় আর কি, অধৈর্য রাগ, প্রচণ্ড বেশি রকমের একটা নেগেটিভিটি এসে যায় মায়ের মধ্যে। মা বাবা সবার মধ্যে একটা মনে হয় যে বোধহয় আর শুনবে না কথা, সবসময় মনে ভাবতে হবে শুনবে, ঠিক শুনবে। ম্যাডাম অনেক দিন চেষ্টা করলাম, আরও করুন, মাস চেষ্টা করলাম, আরও করুন, পেশেন্স নামক ক্যাপসুল খান আর চেষ্টা করে দেন। তো চেষ্টা করে যেতে হবে, এবং চেষ্টা করে করে আবার তোরা একটা কনভিন্স করাবি মায়েদের যে হবে, দেখো আমাকে তুমি সময় দাও, হবে, স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন হবে। প্যাভলভ বলে গেছেন, স্কিনার বলে গেছেন, তুমি কি তাদের থেকেও বড় মনোবিদ নাকি? হবেই, তুমি আমার পিছনে সময় দাও, সব পারবো। তো স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন আবার ফিরে এলো। আচ্ছা, স্টিমিউলাস জেনারেলাইজেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন, সাধারণীকরণ এবং ডিসক্রিমিনেশন একটু একই রকম ব্যাপারটা রাখতে হবে, বুঝলি? যেরকম ধর ওই গুজিয়ার ব্যাপারটা যে বললাম, ছোটদের ক্ষেত্রে ওই হ্যাবিটটা আজকে গুজিয়া দিলাম, কালকে এক্লেয়ার্স দিলাম, এটা হবে না। তুমি একটু বুঝে নাও ওর কোনটা চাই। যদি গুড ভালোবাসে, ভীষণ গুড ভালোবাসে, এই প্রসঙ্গে আমার একজন দিদিমণির কথা বলেছিলাম কিনা জানি না, একদম ছোট্টবেলায় ক্লাস ফোরে পড়ি আমরা, ওই দিদিমণির জন্য আমাদের অঙ্কের প্রতি ভালোবাসাও জন্মেছিল, আমরা যারা স্কুলের দিদিমণি। তো কি করতেন দিদি, মানে আন্টি বলতাম, আন্টি এরকম বললেন, যে ক্লাস 4-এর ক্লাস স্টার্ট হলো অঙ্কের, উনি বললেন যে তোরা চিনবিও বোধহয় বাসবি, উনি বললেন যে তোমরা যারা ক্লাসে অঙ্ক দেখাবে, যে প্রথম দেখাবে ক্লাসে অঙ্ক, এবং একদম একটা কিচ্ছু আমি কাটতে পারবো না, কাটাকুটি হবে না, পরিষ্কার অঙ্ক করেছো, আমি কাটতে পারবো, ভুল আর করতে পারলাম না, গুড দিতে বাধ্য হলাম। প্রথম যে দেখাবে সেই শুধু গুড পাবে, বাকি সবাই এমনি রাইট পাবে। তো ঠিক আছে, গুড তো তোমরা পেলে। এই আমাদের 3টে পরীক্ষা হতো, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। তো ফার্স্ট টার্মে যে সব থেকে গুড পাবে, ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেল, তারপর গোনা হবে, শেষ গোনা হলো, গুডে ওই গুড সংখ্যা যে পেল সবচেয়ে বেশি, সে একটা গিফট পাবে। ঠিক সেকেন্ড টার্মেও ওটা হবে এবং থার্ড টার্মেও ওটা হবে। তার সঙ্গে সঙ্গে থার্ড টার্মে একটা বোনাস পয়েন্ট হচ্ছে যে হাইয়েস্ট পাবে।
এইভাবে আন্টি, এবং ওই গুডের হাইয়েস্ট ব্যাপারটা হয়তো অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু গুডের ব্যাপারটা দারুণ লেগেছিল। এবং সত্যি বিশ্বাস কর, আমরা 3-4 জন ছিলাম মেয়েরা, যে প্রচণ্ড আমাদের মধ্যে একটা মানে ভালোই একটা দ্রুততার সঙ্গে অঙ্ক করব, প্রচণ্ড তাড়াতাড়ি অঙ্ক করতে হবে, এবং প্রচণ্ড তাড়াতাড়ি অঙ্ক করা ফার্স্টে হতে হবে, এবং এরমভাবে চোখ কান খোলা যে কার কতটা হচ্ছে আমি তাড়াতাড়ি করছি, এবং তার মধ্যে সিলি মিস্টেক করা চলবে না, তার মধ্যে প্রচণ্ড সবটা ঠিক করে আমাকে নিয়ে যেতে হবে, একটু কাটলেও কিন্তু হবে না। পেয়েছিলাম 3 বার। প্রথমে এরকম টক টিকটক পেন, ওই টকটক, তখন তো আমাদের নিপ পেনে লিখতে হতো, সুন্দর একটা গোল্ডেন টকটক টিকটক পেন পেয়েছিলাম। আর পরের বার হচ্ছে আমাদের ওই জেল পেনগুলো না, সোয়েটের নিপ ছিল, সেইবার 2nd বার পেয়েছিলাম। 3rd বারেও পেন, চাইনিজ ইঙ্ক আর অনি পেয়েছিলাম, সমরেশ মজুমদারের বই, অঙ্কে হাইস্ট পাওয়ার জন্য 3 বারই পেয়েছিলাম। তার আগে কতটা অঙ্ক করতাম আমি জানি না, 3 অবধি। 4 থেকে আর আমাকে অঙ্ক আর ছাড়েনি, আমিও অঙ্ককে ছাড়িনি। বিভৎস ভালো লাগে, পাগলের মতো অঙ্ক করি। মানে এরমও শুনতে হয়েছে আমাকে, মা বলতো যে বড় বেলায় 8, 9, 10, 11, 12 যে অন্য সাবজেক্টও আছে, অন্য সাবজেক্ট পড়, অঙ্কটা সারাদিনই তো অঙ্ক করছিস। বৃষ্টি হলে অঙ্ক করতাম, সারাদিন বাড়িতে বসে আছি, ছুটির দিন, লক্ষ্মী পুজোর সকালবেলা কি কালী পুজোর সকালবেলা, বেশ একটু কেমন ছুটি ছুটি আমেজ, অঙ্ক, মানে কিছু একটা কারণ পেলেই অঙ্ক, সারাদিন বৃষ্টি করছে অঙ্ক, তো অন্য পড়া জানি পড়তে হবে, সব ফেলে অঙ্ক, মানে এমন কন্ডিশনিং হয়েছিল। এই যে একই জিনিস দিয়েছিলেন পেন, বা একইভাবে ওই যে এখন বুঝতে পারি দ্যাট ওয়াজ স্কিনারিয়ান ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং, পুরো হ্যাবিট তৈরি করে দিয়েছে, ভালোবাসা তৈরি করে দিয়েছে, হ্যাবিট তৈরি করে দিয়েছে। ওটা শিক্ষক নেই, দিদির আন্টিরা তো এগুলো জানবেই আরো ভালো, এটা কিন্তু হয়। সুতরাং আলাদা একবার পেন দিলাম, একবার ক্যাডবেরি দিলাম, মানে হয়তো ওটা নাও হতে পারে। বা রোজকার যদি তৈরি করতে হয় তাহলে রোজ গুড দিয়ে যেতে হবে, একদিন গুড দিলাম, একদিন গুড দিলাম না। আমি যদি সেকেন্ডে খাতা দেখাই তাহলে পাবো না, ফার্স্টে দেখালে গুড দিলাম বা দিলাম না বা অন্য কিছু দিলাম, হলো না, এই গুডই দিয়ে যেতে হবে, ডিসক্রিমিনেট করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি রেইনফোর্সমেন্টের কিছু 4টে দিক আছে, মানে স্কেডিউলস আছে। দিক বলতে টাইপ না, কিন্তু দেওয়া। এই যে আমি একটু আগেই গুডের কথাই বলছিলাম, স্কেডিউলস অফ রেইনফোর্সমেন্টের মধ্যে একটা কন্টিনিউয়াস স্কেডিউল হয়, ধারাবাহিক। ধারাবাহিকটা হচ্ছে যে যখনই তুমি ঠিক ঠিক আচরণ করবে তখনই তোমাকে একটা রেইনফোর্স করা হবে। রেইনফোর্স গুড বলেও করা যায়, রেইনফোর্স চকলেট দিয়েও করা যায়। ধরো আমি বললাম যে তোমাকে আমি পড়া ধরছি, শর্ট করে, যেরকম আমি তোরা তো কেউ আসিসনি, কুইজ করাচ্ছিলাম, প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিচ্ছিল, 11-12 যখন কুইজ চলছিল, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছিল, আমি একটা করে পেন দিচ্ছিলাম। আবার এরকমও হতে পারে 2টো প্রশ্নের উত্তর পারলে পেন পাবে, 3টে প্রশ্নে, মানে সেটা একটা ধারাবাহিক। 3টে প্রশ্নের উত্তর যদি পারো তাহলে পেন পাবে, কি চকলেট পাবে, কি গুড বলবো, এটা একটা ধারাবাহিক। আর একটা হচ্ছে আংশিক, পার্শিয়াল ইন্টারমিটেন্ট স্কেডিউল, আংশিক ক্রমবিন্যাস। এটা কিন্তু অনেক সময় একটু আলাদা আলাদা হয়। পার্শিয়াল মানে অনেক সময় আমরা ইন্টারভ্যালের জন্য অপেক্ষা করি, বা হয়তো যখন তখন র্যান্ডামলিও দিতে পারি। বাহ, গুড গুড, হয়তো বললাম, পরের বার তুই পারলি, তোকে হয়তো ওকে ভালো পেরেছো এরম বললাম, মানে ঠিক করে যেন একটু পার্শিয়ালি দিচ্ছি, ধারাবাহিকতা মেনটেন করে দিচ্ছি না। সুতরাং স্কেডিউলস অফ রেইনফোর্সমেন্টও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। আমি ধারাবাহিকতা মেনে ইন্টারভাল, যেটা আমি বললাম যে 3 মাস করে গুড রোজ দিয়েছে, ওটা একটা ধারাবাহিক, কিন্তু সেটা হচ্ছে 3 মাস পরে সেই গুডের সংখ্যাগুলো যাচাই করা হচ্ছে, তারপরে গিয়ে তুমি গিফট পাচ্ছ, রিওয়ার্ড পাচ্ছ। তো সেই ধারাবাহিকতাটা মেনটেন হচ্ছে। আর আংশিক হচ্ছে যখন তখন একটা নিয়মে দেওয়া যেতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের স্কিনারের থিওরি। এবার সমালোচনা তো হয়েইছে। সমালোচনা যেরকম বেশ কিছু জিনিস খুব পরিষ্কার নয়, কারণ অনেকেই বলেছেন যে নেগেটিভ রেইনফোর্সমেন্ট আর পানিশমেন্ট তো অনেক ক্ষেত্রে একই রকম হয়ে গেল।
বা পুরোপুরি পানিশমেন্ট, ফিজিক্যাল হার্ম, এটা উনি খুব পরিষ্কার করে বলেননি। এটা অপমানজনক, একটা সাইকোলজিক্যাল ইমোশনাল অ্যাবিউজের মতো লাগছে। এইগুলো তো থাকবেই, মানে এত ভালো থিওরি, কারণ অনেক রকম পরবর্তীকালে বিহেভিয়ার থেরাপি, মানে ক্লাসরুম অ্যাপ্লিকেশন বা স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিহেভিয়ার থেরাপিতে টোকেন ইকোনমি করায়, যে গুডগুলো দেওয়া, স্টারগুলো দেওয়া, এগুলো টোকেন ইকোনমি দিয়ে আমরা প্রচুর কিছু বাচ্চাদের অনেক দিক ঠিক করতে পারি, নট অনলি পড়াশুনো, প্রচুর বিহেভিয়ারাল ইস্যুস, এমনকি ফোবিক ডিসঅর্ডার ঠিক হয়ে যায় বিহেভিয়ার থেরাপিতে আমরা স্কিনার ইউজ করি। এটা হচ্ছে তার ভালো দিক। আর সমালোচনা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে উনি একটু যান্ত্রিকতা দোষে বা খুব বেশি টাফ ডিফিকাল্ট কিছু ব্যাপার বলে ফেলেছেন, সেই জন্য সমালোচনা। প্রত্যেকটা থিওরি লেখার ক্ষেত্রে 2 লাইন হলেও সমালোচনা লিখবে। আর ক্লাসরুম অ্যাপ্লিকেশন চাইলে তো মুখস্থ তো করাবই, চাইলে তো লিখবেই, না চাইলেও ক্লাসরুম অ্যাপ্লিকেশন লিখবে, কারণ সেটা মেরিট। সমালোচনা ডিমেরিট, আর ক্লাসরুম অ্যাপ্লিকেশন প্রয়োগ হচ্ছে মেরিট, লিখতেই হবে। কমপ্লিট হলো আমাদের সক্রিয় অনুবর্তন।